প্রিয় শিক্ষার্থী, খুলনা কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত দশম শ্রেণীর অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আজকে আমরা যে অধ্যায়টি পড়ব সেটি লক্ষ্য করো, অধ্যায় 14। অধ্যায়ের শিরোনাম অনুপাত, সদৃশতা ও প্রতিসমতা। আমরা এখান থেকে অনুশীলনী 14.1 এর 5 নম্বর যেটি আছে সেই সমস্যাটি আমরা সমাধান করব। প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করো, ABC ত্রিভুজের AD ও BE মধ্যমদ্বয় পরস্পর G বিন্দুতে ছেদ করেছে। খেয়াল করো, আগে এটুকুই পড়লাম। তাহলে শুরুতে আমি যেটি করেছি, একটা ত্রিভুজ এঁকেছি, যার একটা নাম দিয়েছি, এটা হচ্ছে A, এটি B, আর এটি হলো C। এটা একটু সুন্দর করে দিই। আচ্ছা, ABC একটা ত্রিভুজ, এর দুটো মধ্যমা, মধ্যমার নাম বলেছে AD। প্রথমত হচ্ছে মধ্যমা কাকে বলবো আমরা? মধ্যমা আমি সবসময় তোমাদের শিখিয়েছি, ত্রিভুজের যে কোনো শীর্ষ থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোগ রেখা যেটা আছে সেটাকে আমরা মধ্যমা বলবো। খেয়াল করো, ত্রিভুজের একটা শীর্ষবিন্দু, এখান থেকে বিপরীত বাহুর যে মধ্যবিন্দু অর্থাৎ BC এর মধ্যবিন্দু D, সেখান থেকে সংযোগ করলে মধ্যমা হয়েছে, তাই আমরা বলছি এটা একটা AD, একটা হচ্ছে AD একটা মধ্যমা। আরেকটি মধ্যমার নাম বলেছে BE। তাহলে B থেকে এই বিপরীত বাহুর মধ্যবিন্দু অর্থাৎ এই বাহুর মধ্যবিন্দুটা সংযোগ করব, সেটার নাম হলো BE। দেখো, তাহলে একটা মধ্যমা, খেয়াল করো, একটা মধ্যমা AD, আরেকটা মধ্যমা হচ্ছে BE। আবারও বলছি, একটা মধ্যমা AD, আরেকটা মধ্যমা হচ্ছে BE। এরা পরস্পর G বিন্দুতে ছেদ করেছে, এরা পরস্পর G বিন্দুতে ছেদ করেছে। খেয়াল করো, G বিন্দুতে ছেদ করেছে। এরপরে বলছে G বিন্দু দিয়ে G বিন্দুর মধ্য দিয়ে অঙ্কিত, G বিন্দুর মধ্য দিয়ে অঙ্কিত DE এর সমান্তরাল। দেখো, DE হচ্ছে এই রেখাটা, এই রেখাটার সমান্তরাল করে G বিন্দুর মধ্য দিয়ে একটা রেখা আঁকা হয়েছে। আবার বলছি, কোনটা সমান্তরাল করে? এই যে DE এর সমান্তরাল করে। কোন বিন্দু দিয়ে? G বিন্দু দিয়ে একটা রেখা আঁকা হয়েছে। এই রেখাটার সমান্তরাল করে আঁকা হয়েছে এবং তা AC কে এই বিন্দুতে ছেদ করেছে। তোমাকে প্রমাণ করতে হবে AC মানে সম্পূর্ণটা দৈর্ঘ্য সমান সমান 6 ইনটু অর্থাৎ EF। এই EF এর দূরত্বকে যদি 6 দিয়ে গুণ করো, সেটি হবে সম্পূর্ণটা দূরত্ব অর্থাৎ AC এর দূরত্ব। এইটুকের দূরত্বকে যদি 6 দিয়ে গুণ করো, সেটি হবে সম্পূর্ণটা দূরত্ব। খেয়াল করো প্রিয় শিক্ষার্থী, আমরা বিশেষ নির্বাচন যখন আমরা লিখেছি, এই অংশটা আর এই অংশটার মধ্যে তেমন কোনো পার্থক্য নাই, একেবারেই সিম্পল, তোমরা নিজেরা লিখতে পারবে। ত্রিভুজ ABC এর আমরা বলেছি AD এবং BE মধ্যমদ্বয় পরস্পর G বিন্দুতে ছেদ করে। দেখো, দুটো মধ্যমা পরস্পর G বিন্দুতে ছেদ করেছে। শুধু এখানে আমরা যেটা বলে নিয়েছি যে DE যোগ করি। দেখো, DE টা যখন যোগ করলাম, এবার DE এর সমান্তরাল করে আমরা আঁকবো হচ্ছে GF, DE এর সমান্তরাল করে আঁকবো GF, যেন F বিন্দুটা, F মূলত AC রেখাকে, এই যে GF রেখা, আবার দেখো AC কে GF রেখাংশ আসলে কোন বিন্দুতে ছেদ করে? F বিন্দুতে ছেদ করে। সেই কথাটি লেখা হয়েছে, প্রমাণ করতে হবে যে, অর্থাৎ আবারও বলছি, এই লেখাটি আর উপরের লেখাটির মধ্যে কোনো আলাদা কিছু নেই, সম্পূর্ণ লেখাটাই এক। সুতরাং এটা তোমরা করতে পারবে। প্রিয় শিক্ষার্থী, তোমরা লক্ষ্য করো যে আমরা এরপরে যে অংশটি শিখবো সেটি হচ্ছে প্রমাণ। তাই প্রমাণের অংশটি আমরা যখন শিখবো, দেখো আমি প্রমাণে প্রথমে লিখেছি প্রথম ধাপ। খেয়াল করো, এবার আমরা বলছি ধাপ 1। খেয়াল করো, আমরা ধাপ 1 পড়ানোর আগেই আমি একটু উপরের একটা অংশ আমি তোমাদের একটু দেখিয়ে আসতে চাই। আমি সমাধানের অংশটি আমি মুছে ফেলতে চাই এখন। খেয়াল করো, আমি এই অংশটি মুছে ফেললাম, সমাধানের প্রথম অংশ যেটুকু আমরা বুঝেছি। প্রিয় শিক্ষার্থী, তোমরা লক্ষ্য করো, আমরা যে উপপাদ্য 28 পড়েছিলাম সেখানে কি বলা হয়েছিল? খেয়াল করো, একটা ত্রিভুজ আঁকলাম, যে কোনো একটা ত্রিভুজ। দেখো, এর নাম বললাম A, B, আরেকটা হচ্ছে C। এই BC বাহুর সমান্তরাল করে একটা রেখা আঁকলাম। খেয়াল করো, BC বাহুর সমান্তরাল, এর নাম দিলাম B, আর এর নাম দিলাম হচ্ছে E। তাহলে আমরা পড়েছিলাম উপপাদ্য 28 এ পড়েছিলাম যে ত্রিভুজের যে কোনো বাহুর সমান্তরাল সরলরেখা, দেখো আমি এই বাহুটার সমান্তরাল সরলরেখা, ওই ত্রিভুজের বাহুদ্বয়কে, অপর বাহুদ্বয়কে, ওই ত্রিভুজের অপর বাহুদ্বয়কে বা এর বর্ধিত অংশকে সমান অনুপাতে বিভক্ত করে। দেখো, আমি বর্ধিত অংশের ছবি আঁকিনি, আমি এর মাঝে এঁকেছি। তার মানে আমরা এটা প্রমাণ শিখেছিলাম যে AD বাই, আমরা বলতাম DB, AD বাই DB সমান সমান আমরা বলতাম AE বাই EC। আশা রাখি সবাই এটি কত উপপাদ্য? উপপাদ্য 28। তোমরা একটু দেখে নেবে, এটি উপপাদ্য 28 আমরা পড়েছিলাম।
দেখো এই ধারণাটি এখানে কাজে লাগবে, তাই আমি একটু বুঝিয়ে নিলাম। খেয়াল করো, প্রমাণের শুরুতে বলেছি আমি একটা অংশ তোমাদের এখান থেকে ঢেকে ধরতে চাই। আমি খেয়াল করো, আমি এই ছবিটা যদি এটুকু বাদ দিই, তাহলে দেখবে এখানে একটা ত্রিভুজ আছে, নাম হচ্ছে কি এ ডি ই। আবার খেয়াল করো, এটুকু ঢেকে ধরলাম, তাহলে এই ত্রিভুজটির নাম হলো এ ডি ই ত্রিভুজে। দেখো এই দুটো বাহু সমান্তরাল, অর্থাৎ কে কে সমান্তরাল? খেয়াল করো, আমরা এই ত্রিভুজটায় এইটুকু যদি ঢেকে ধরি, এই ত্রিভুজটায় দেখো এই বাহু আর এই বাহু সমান্তরাল। তাই শুরুতে আমরা লিখেছি এ ডি ই এ, আমরা বলছি যে GF সমান্তরাল DE। এখন আমরা এখান থেকে বলতে পারি যে F A বাই, তার মানে FE। দেখো আমরা লিখেছি A বাই FE, না লিখে EF লিখেছি, একই কথা। আর এখানে লিখবো, এই পাশে লিখবো AG বাই, দেখো AG বাই GD না লিখে DGও তুমি লিখতে পারতে। খেয়াল করো, আমরা আরো একটা ইনফরমেশন, যারা সায়েন্সে আছো তারা আগেই জানো, আমি যারা কমার্সে আছে তাদের জন্য আরেকবার এঁকে দেখাচ্ছি। দেখো একটি ত্রিভুজের মধ্যমাত্রায় যে বিন্দুতে ছেদ করে, আবার দেখো মধ্যমাত্রায় যে বিন্দুতে ছেদ করে, মধ্যমা মানে শিখিয়েছি কিছুক্ষণ আগে, মধ্যমাত্রায় যে বিন্দুতে ছেদ করে সেটাকে বলে ভরকেন্দ্র। আবার বলছি, সেটাকে বলে ভরকেন্দ্র। এই ভরকেন্দ্র দেখো ত্রিভুজের মধ্যমাকে 2:1 অনুপাতে বিভক্ত করে, অর্থাৎ উপরের দিকে ভাগ হলো 2 আর নিচের দিকে ভাগ হবে 1। তার মানে আমরা যদি নাম দিই এ বি সি, এটাকে নাম দিলাম ডি ই এফ। আবার খেয়াল করো, তাহলে এই যদি মধ্যমাত্রায় যে বিন্দুতে মিলিত হবে সেটি কত অনুপাতে বিভক্ত করবে? 2:1 অনুপাতে। তাহলে উপরের দিকে 2 ভাগ থাকবে আর নিচের দিকে থাকবে 1 ভাগ। তাহলে আমরা বলতে পারি যে এজি, এই ছবিতে বলতে পারি এজি বাই জিডি, এটা সমান সমান আর কিছু না 2:1, মানে 2/1। ঠিক দেখো এখানেই তাই হয়েছে। দেখো এজি মানে কি? দেখো এখান থেকে এইটুকু বাই হচ্ছে কত? দেখো জিডি এইটুকু। তাহলে এদিকে 2 ভাগ থাকে, আমরা বলেছি এদিকে 2 ভাগ থাকবে আর এদিকে থাকবে কয় ভাগ? 1 ভাগ। তাহলে এটাকে আমরা লিখলাম 2/1। প্রিয় শিক্ষার্থীরা, দেখো আমরা এরপরে যে কাজটি করেছি, যে উভয় পক্ষকে আমরা 1 দিয়ে যোগ করেছি। উভয় পক্ষকে 1 দিয়ে যোগ করলে আসলে কি হবে সেটি আমরা এখনই বুঝতে পারবো। দেখো উভয় পক্ষকে 1 দিয়ে যোগ করার পর আমরা যদি লসাগু করি, দেখো লসাগু করছি, লসাগু হচ্ছে EF হচ্ছে লসাগু। তাহলে উপরে হলো AF প্লাস EF, আর ডান পাশে যেটা হচ্ছে দেখো লসাগু হচ্ছে 1, এটা মানে থাকে 2 প্লাস 1। 1 পরে না লিখলেও হয়, 2 প্লাস 1 একবারে তোমরা 3 লিখে দিতে পারো। একটু দেখে নাও AF, একটু তাকাই আমরা AF, দেখো AF প্লাস EF, অর্থাৎ AF এর সাথে যদি EF যোগ করা হয় তাহলে আমরা বলতে পারি AE। তাই আমরা উপরে একেবারেই বলে দিলাম যে AE। খেয়াল করো নিচে আমাদের যেটা থাকলো সেটি হচ্ছে EF ইকুয়াল, এখানে 3 বাই, হরে সাধারণত আমরা 1 লিখি না, তাই আমরা এখানে আর 1 টি লিখলাম না। প্রিয় শিক্ষার্থী, আমরা যদি আর গুণন করি তাহলে দেখো আমাদের এখান থেকে যেটা হবে, যেটা হচ্ছে AE সমান সমান আর গুণন করে দিলাম, তাহলে 3 ইনটু EF। এটি আমাদের প্রথম ধাপে। এই পর্যন্ত আমরা আবারও বলছি খুবই সহজ। যদি কেউ কোনো অংশ না বোঝো তাহলে ভিডিওটি আবার দেখে নেবে, আশা করি খুব সহজে বুঝতে পারবে। এরপরে ধাপ 2, খেয়াল করো আমরা ধাপ 2 তে যাব। এবার আরো একটু অংশ এখান থেকে বাকি আছে, আমরা এবার ধাপ 2 তে যাব। দেখে নাও, এবার আবার লিখো ধাপ 2। খেয়াল করো ধাপ 2, ধাপ 2 তে আমরা যে বলতে পারি, দেখো এখান থেকে এই অংশটুকু ই কি ছিল? ই ছিল হচ্ছে এসি এর মধ্যবিন্দু। কারণ কি? এই বি হলো মধ্যমা, তাই আমরা এখান থেকে বলতে পারি দেখো এই সমান সমান হাফ অফ এসি। সাইড নোট আমরা বলতে পারি ই কার মধ্যবিন্দু? এসি এর মধ্যবিন্দু। এটি আমরা বলতে পারি ই হচ্ছে এসি এর মধ্যবিন্দু। দেখো দিকে বাম, আমরা এখান থেকে দেখো এই সমান সমান আমরা যেটা পেয়েছি, দেখো উপরে ধাপ 1 হতে কি পেয়েছি? 3 ইনটু EF সমান সমান হাফ ইনটু এসি। এখন যদি আর গুণন করে দাও তাহলে দেখো এই 2 এই পাশে ভাগ আছে, এই পাশে গুণ হলো, 3 দুগুণী কত? 6 হয়ে গেল। তার মানে আমরা বলতে পারি অতএব এসি সমান সমান 6 ইনটু EF। এটাই তোমাকে প্রমাণ করতে বলেছে, এখানে আমরা বলবো প্রমাণিত। আর এইখানে যদি তুমি লিখতে চাও কত হতে? ধাপ 1 হতে।
প্রিয় শিক্ষার্থী, আশা রাখি খুব সহজে এটা বুঝতে পেরেছো। খুবই সহজ একটি উপপাদ্য, তোমরা নিজেরা দুইবার দেখবে, তাহলে এটি আশা রাখি আমার মনে হয় সমস্যার সমাধান হয়ে যাবে। কোনো সমস্যা থাকার কথা না, খুবই সহজ একটি উপপাদ্য। আমরা পরবর্তী নম্বরে যেতে চাই। প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করো, এখন অনুশীলনী আমরা 7 নম্বর সমস্যাটি সমাধান করব। এখানে বলা আছে ত্রিভুজ এবিসি এ কোণ এ কোণের সমদ্বিখণ্ড বিসি কে ডি বিন্দুতে ছেদ করেন। শুধু এটুকুই দেখি, তাহলে প্রথমে একটা ত্রিভুজের কথা বলেছে, যে ত্রিভুজটার নাম হচ্ছে এবিসি ত্রিভুজ। এই এবিসি ত্রিভুজের কোন কোণের সমদ্বিখণ্ড খেয়াল করো, এ কোণের সমদ্বিখণ্ড খেয়াল করো, এটি আমাদের এ কোণ। এই কোণকে সমদ্বিখণ্ড, অর্থাৎ এই কোণ আর এই কোণকে আমি সমান কয় ভাগে ভাগ করেছে? 2 ভাগে ভাগ করবে। কে ভাগ করবে? এ সমদ্বিখণ্ড নাম হচ্ছে দিলাম এডি, যা বিসি কে কোন বিন্দুতে ছেদ করেছে? ডি বিন্দুতে ছেদ করেছে। দেখো উপরেও যেটা লেখা নিচেও সেইটা লিখেছি বিশেষ নির্বাচন। মনে করি ত্রিভুজ এবিসি এর এ কোণের সমদ্বিখণ্ড নাম দিয়েছি তার এডি। এ কোণের সমদ্বিখণ্ড দ্যাট ইজ এ কোণকে সমান 2 ভাগে বিভক্ত করেছে। এ কোণকে সমান 2 ভাগে বিভক্ত করেছে। কি নাম তার দিয়েছি? এডি, যা বিসি কে খেয়াল করো, যা বিসি কে ডি বিন্দুতে ছেদ করে। এরপরে দেখো এই বিসি রেখা, অর্থাৎ এই রেখাটা সমান্তরাল করে একটা রেখা আঁকতে হবে। আমি একটু এইদিকে চেপে নিয়েছি, তোমরা ওইদিকেও চেপে নিতে পারো। জাস্ট এই বিসি রেখার সমান্তরাল করে, জাস্ট এই রেখাটা সমান্তরাল করে একটা রেখা দিতে হবে যে কোনো জায়গায়। তাই বলেছে বিসি এর সমান্তরাল কোন রেখাংশ, বিসি এর সমান্তরাল কোন রেখাংশ। দেখো এবি ও এসি কে, এই এবি ও এসি কে যথাক্রমে ই ও এফ বিন্দুতে ছেদ করে। আমি একটু এদিকে চেপে নিয়েছি, তুমি মাঝে মাঝে নিতে পারো বা ওই পাশেও নিতে পারো, কোনো অসুবিধা নেই। এই ই এফ রেখাটি যে কোনো জায়গায় তোমার নিলেই হবে। তাই আবারও বলেছি, এখানেও ঠিক একই কথা আমি লিখেছি যে বিসি সমান্তরাল ই এফ আঁকি, যা মানে কি এই ই এফ রেখাটা কি করেছে? এবি ও এসি কে যথাক্রমে ই ও এফ বিন্দুতে ছেদ করেছে। তোমাকে যেটা প্রমাণ করতে হবে যে, খেয়াল করি আমরা এখানে কি আছে, প্রমাণ করতে হবে যে বিডি কোনটা, বিডি ইজ টু ডিসি, বিডি ইজ টু ডিসি সমান সমান কি প্রমাণ করতে হবে? বি ইজ টু সিএ। আবার দেখো বিডি ইজ টু ডিসি সমান সমান বি ইজ টু সিএ, অর্থাৎ এটুকুই তোমাকে প্রমাণ করতে হবে। এই প্রমাণের জন্য আমরা প্রথমে যে কাজটি করব, খেয়াল করো, প্রথমে হচ্ছে ধাপ 1। প্রিয় শিক্ষার্থী, আমি আবারও বলছি যে উপরের যে লেখা আছে সেটি দেখে, সেটি অনুসরণ করে আমরা বিশেষ নির্বাচনটি লিখব। উপরের লেখার সঙ্গে নিচের লেখা একেবারেই মিল আছে, জাস্ট শুধু ওটি পড়ে ভালো করে বুঝলেই হলো। খেয়াল করো, এবার প্রমাণের প্রথম যে অংশটি, সেটি পড়ানোর আগেই আমি তোমাদের বইয়ের উপপাদ্য নম্বর যেটি 30, সেটি আমি তোমাদের একটু বোঝাতে চাই। আমি এই অংশটি মুছে ফেলতে চাই এখন, কারণ এই অংশটি আমার বোঝানো হয়ে গিয়েছে। খেয়াল করো, আমরা যেটা বলেছি তোমাদের বইয়ে উপপাদ্য নম্বর 30, সবাই একবার করে একটু পড়ে নেবে। উপপাদ্য নম্বর 30 এ কি বলেছে খেয়াল করো। উপপাদ্য 30 এ বলেছে ত্রিভুজের যে কোনো কোণের, দেখো আমি একটা ত্রিভুজ আঁকলাম, এই যে কোনো কোণের সমদ্বিখণ্ডক আমাদের হতে পারে এই কোণের সমদ্বিখণ্ডক। আমরা এটা নাম দিলাম, এটা এ, এটা বি আর এটা সি। খেয়াল করো, এই কোণের সমদ্বিখণ্ডকের নাম দিলাম। দেখো সমদ্বিখণ্ডক মানে কি? এই দুই কোণ সমান, তাহলে এডি হলো সমদ্বিখণ্ডক। আমি বলছিলাম উপপাদ্য 30 এর কথা, বলেছে ত্রিভুজের যে কোনো কোণে অন্তর্দ্বিখণ্ড বিপরীত বাহুকে উক্ত কোণ সংলগ্নের বাহুদ্বয়ের অনুপাতে বিভক্ত করে। এটি দ্বারা আমরা কি বুঝি? খেয়াল করো, এই যে সমদ্বিখণ্ড, এই যে বিপরীত বাহুর অনুপাত, তার মানে কি? বিপরীত বাহুর অনুপাত আমরা এখান থেকে বলতে পারি বিডি ইজ টু, তার মানে ডিসি সমান সমান ত্রিভুজের দেখো অপর বাহুদ্বয়ের অনুপাতে বিভক্ত করে। অপর বাহুদ্বয় মানে কি? এটা খেয়াল করো, তার মানে এটা হবে এবি ইজ টু এ সি। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, তোমরা আরেকবার পড়ে নেবে। আবারও বলছি, ত্রিভুজের যে কোনো কোণের অন্তর্দ্বিখণ্ডক বিপরীত বাহুকে উক্ত কোণ সংলগ্ন বাহুদ্বয়ের অনুপাতে অন্তর্বিভক্ত করে। অর্থাৎ এই যে সমদ্বিখণ্ড, সেই যে বাহুকে বিভক্ত করতেছে এদের অনুপাত আর অপর বাহুদ্বয়ের অনুপাত সমান হবে। এটি আমরা পড়েছিলাম উপপাদ্য 30 এ। আবারও তোমরা একটু উপপাদ্য 30 খুবই গুরুত্বপূর্ণ উপপাদ্য, তোমরা আবারও এটিও পড়ে নেবে। প্রথমে ধাপ বলেছি, খেয়াল করো, পুরো টোটাল যে ত্রিভুজ এবিসি একটা ত্রিভুজ, খেয়াল করো এ কোণের সমদ্বিখণ্ডক নাম বলেছিলাম কি? এডি। এ কোণের সমদ্বিখণ্ডক যদি এবি হয়, তাহলে এই মাত্র যেটা আমরা উপপাদ্য 30 অনুসারে আমরা বলতে পারি বিডি ইজ টু, অর্থাৎ বিডি, আমি ইজ টু এখানে বাই লিখেছি, বিডি বাই ডিসি বা সিডিও লিখতে পারো, যে কোনোটা লিখবে। তার মানে দেখো বিডি বাই ডিসি সমান সমান, এখান থেকে এটা মানে কি? এবি বাই, তাহলে কি লিখবো? এসি ইজ টু, আর বাই আকারে লেখা একই জিনিস।
তাহলে এটি আমরা লিখলাম। আর এখানে যে কথাটি আমি লিখেছি সেটি আর কিছুই নয়, এটি হচ্ছে উপপাদ্য 30 এর যে সাধারণ নির্বাচন ছিল সেটি আমি এখানে লিখে দিয়েছি। খেয়াল করো ধাপ 2 এ কি বলছি। ধাপ 2 এ বলছি টোটালটা একটা ত্রিভুজ, যে এবিসি ত্রিভুজে, এবিসি ত্রিভুজে, তাহলে এই পুরো একটা ত্রিভুজে, এবিসি ত্রিভুজে দেখো এই দুটো বাহু কেমন, এই দুটো বাহু সমান্তরাল। আবার দেখো এই দুটো বাহু সমান্তরাল, যখনই এই দুটো বাহু সমান্তরাল তখনই আমাদের উপপাদ্য নাম্বার 28 বসে আছে আমাদের জন্য। আবার দেখো পুরোটা একটা ত্রিভুজ, এই সম্পূর্ণ ত্রিভুজের এই দুটো বাহু সমান্তরাল, যখনই এই দুটো বাহু সমান্তরাল হবে তখন উপপাদ্য 28 বসে আছে। উপপাদ্য 28 আমাদের কি বলেছে, ত্রিভুজের যে কোনো বাহুর সমান্তরাল সরলরেখা ওই ত্রিভুজের অপর বাহুদ্বয়কে সমান অনুপাতে বিভক্ত করে। এখান থেকে আমরা লিখতে পারি যে এই ইসটু কি বলতে পারি, ইবিও লিখতে পারি বা বিইও লিখতে পারো। আবার এখান থেকে বলতে পারি যে এ ইসটু সিএফ ও বলতে পারো বা এফসিও বলতে পারো, যেটা আমি লিখেছি। প্রিয় শিক্ষার্থী, একটু আগে একটা যেভাবে করেছিলাম উভয় পক্ষে 1 যোগ করেছি, আমি এখান থেকে আরেকটা জিনিস তোমাদের শেখাতে চাই। এফ সিএফ প্লাস 1, এটি উভয় পক্ষে 1 যোগ করে, এটা তোমরা লিখে নিবে, একটু আগে আমি লিখে দিয়েছি একবার, উভয় পক্ষে 1 যোগ করে। উভয় পক্ষে 1 যোগ করা মানে যোজন করা। তোমরা যদি কেউ উভয় পক্ষে 1, আমি আবারও বলছি, উভয় পক্ষে 1 যোগ করা আর যোজন করা কিন্তু একই জিনিস। অর্থাৎ উভয় পক্ষে 1 যোগ না করে তুমি সরাসরি যোজন করতে পারতে। যোজন মানে হচ্ছে লব যোগ হর বাই হর। অর্থাৎ আবার বলছি, যোজন মানে কি ছিল লব যোগ হর বাই হর, অর্থাৎ হরের কোনো চেঞ্জ হবে না, বাট উপরের অংশটা লব যোগ হর চলে যাবে। অর্থাৎ উভয় পক্ষে তুমি যদি 1 যোগ না করতে চাও তাহলে তুমি এখানে লিখবে যোজন করে। তাহলে দেখো যোজন করলে একবারে তুমি সরাসরি এই লাইনটা পেয়ে যাবে, এটার নাম হচ্ছে বি। আর উপরে দেখো লসাগু যদি বি হয় তাহলে এখানে হলো এ প্লাস বি সমান সমান, এদিকেও দেখি আমরা লসাগু হচ্ছে সিএফ, তাহলে এখানে হচ্ছে এ প্লাস সিএফ। খেয়াল করো এখান থেকে, তাহলে আমরা এটাকে বলতে পারি, দেখে নাও, এ প্লাস বি যোগ করলে টোটালটা হয়ে গেল, অর্থাৎ এ বি বাই নিচে হচ্ছে আমাদের বি। খেয়াল করো, আর এখানে আমাদের এ প্লাস সি এ, তার মানে সম্পূর্ণটা, সেটাকে আমরা বলতে পারি এসি বাই নিচে হচ্ছে সি এ। খেয়াল করো আমাদের ধাপ 1 এ আমরা যেটা রেখেছিলাম এবি বাই এসি, অর্থাৎ এবি এখানে আছে আর এসি এই পক্ষে আছে। দেখো আমরা কোণাকুণি যদি জায়গা পরিবর্তন করি সেটাকে বলি একান্তরকরণ। আমরা তেমনটি করতে পারি যে এবি বাই, দেখো কোণাকুণি জায়গা চেঞ্জ করতেছি, তার মানে দেখো এটাকে এখানে নিয়ে আসছি, তার মানে এসি সমান সমান এখানে দেখো এটা বি বাই নিচে হচ্ছে সিএফ। ঠিক আছে, তার মানে দেখো এবার যদি তুমি ধাপ 1 এ যেটা পেয়েছিলে, ধাপ 1 এর সেটা যদি বসায় দাও, খেয়াল করো তুমি কোনটা পেয়েছিলে, খেয়াল করো এইটা পেয়েছিলাম, তাহলে এইটাও এখানে পেয়েছি, তাহলে এইটা সমান সমান আমরা এটা বসিয়ে দেব, তাহলে আমাদের দেখবে প্রমাণ হয়ে যাবে। আমি আরেকটি লাইন বসতে চাই, তাহলে আমি কি করব এখন, যেখানে আছে এবি বাই এসি সেখানে আমি কি বসিয়ে দেব হচ্ছে বিডি বাই ডিসি সমান সমান এখানে হলো বি বাই নিচে হচ্ছে সিএফ। হ্যাঁ, তার মানে দেখো আমি এই লাইনটিকে আমি মুছে দিলাম। এটি আমরা কত থেকে পেলাম, এটি আমরা পেয়েছি ধাপ, এই যে হেল্পটা নিলাম এটি আমাদের কোথা থেকে পেয়েছি, এখানে লিখবো ধাপ P1 হতে। খেয়াল করো এখানে, তার মানে আমাদের দেখো এখানে BD is to BC সমান সমান B is to CF, আমাদের যেটা প্রমাণ করতে বলেছে সেটি কিন্তু প্রমাণিত হয়ে গিয়েছে। খেয়াল করো একেবারে সহজ প্রমাণ, যদি কারো কোনো লাইন বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে সে আবার প্রথম থেকে দেখে নেবে। বিশেষ করে দশম শ্রেণীর ছাত্রছাত্রী, আমি জানি তোমাদের সবার পরীক্ষা চলছে, মডেল টেস্ট পরীক্ষা, বাসায় বসে তোমরা এই পরীক্ষায় অংশগ্রহণ করছো। আমি যার কারণে আমি লাইভ ক্লাস না নিয়ে আমি ভিডিও আপলোড করে দিলাম। তোমরা তোমাদের সুবিধা মতো সময় যখন কোনো কিছুই পড়তে ইচ্ছা করবে না ঠিক তেমন সময় এই এক্সট্রা দুটো অবশ্যই সমাধান করবে, কারণ এই দুটোই পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং বাসায় বসে সুন্দরভাবে পরীক্ষা দেওয়ার জন্য সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি।